नमस्कार। जय राधे जय राधे। राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे जय राधे। राधे श्याम राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো গীতা প্রস্তাবনা ধর্ম একটি বিজ্ঞান। হ্যাঁ, এই সম্বন্ধে আলোচনা করা হবে। ধর্ম একটি বিজ্ঞান। রাধে রাধে। তার আগে একটু গীতা ধ্যান করে নেওয়া যাক। ओम पार्थाय प्रतिपदितं भगवता नारायणेन स्वयं वैष्णवगथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब तमनुसन्धामि भगवद्गीते भगवद्देशिनीम् श्वेतोपदेशमशेनं दीनत्रं देवोजङ्गोरं वरभयकरं शान्तं ध्येदखिलसिद्धिदम्। এটা গুরু ধ্যান। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। जय राधे जय राधे। राधे श्याम राधे राधे। চৌরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে। রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়। কৃষ্ণ কন্হैया লাল কি জয়। বাঁকে বিহারী লাল কি জয়। জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি গীতা প্রস্তাবনা ধর্ম ও বিজ্ঞান। এই জগতে আমরা দুটি বস্তুর কথা জানি, একটি জড় একটি চেতন। যে জানে সে চেতন, যাকে জানে তাহা জড়। আমরা যত কিছু দেখি ও জানি সবই জড়। এই দৃশ্য জড়কে ভালো রূপে জানিবার নানা প্রকার উপায় বর্তমানে বিজ্ঞান নামে পরিচিত। এই দৃশ্যমান জড়কে ভালো রূপে জানিবার নানা প্রকার উপায় বর্তমানে বিজ্ঞান নামে পরিচিত। এই বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের শক্তি কল্পনাতীত রূপে বাড়িয়াছে, কিন্তু তাহার অন্তরের দুর্বলতা কিছু মাত্র কমে নাই। বরং বিজ্ঞানের মনোহর নিত্য নূতন আবিষ্কার মানুষকে জড়ের চিন্তায় জড় করিয়া ফেলিতেছে। প্রাচীন ভারতে মনীষীরা জড় ও চেতন উভয় বস্তু সম্বন্ধে গবেষণা করিতেন। তখন মানুষের নিত্য প্রয়োজনে কোনো বাহ্য বস্তুরই অভাব ছিল না, পরন্তু চেতন বিজ্ঞানের উন্নতির ফলে তারা অসীম শক্তি লাভ করিয়াছিলেন। সেই আধ্যাত্মিক শক্তি এবং তৎপ্রসূত শান্তি ও স্বাধীনতা যে কি বস্তু, তাহা বিজ্ঞানাভিমানীদের কল্পনারও অতীত। ভারতীয় মনীষীগণ আধুনিক বৈজ্ঞানিকের ন্যায় সত্যানুসন্ধিৎসার লইয়া চেতন তত্ত্ব বা আত্মতত্ত্ব গবেষণায় প্রবৃত্ত হন। শিষ্য পরম্পরা ক্রমে দীর্ঘকাল সাধনার ফলে তাহারা জগৎ কারণ চৈতন্যকে জানিয়াছিলেন, যাহা জানিলে আর জানিবার কিছুই বাকি থাকে না। এই ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞানীদিগের অনুভূত সত্য অনুভবের উপায়সমূহ উপনিষদে বর্ণিত আছে। পরবর্তীকালে রচিত পুরাণ তন্ত্রাদি শাস্ত্রে সেই সব জ্ঞান বিজ্ঞানের বিস্তৃত বিবরণ জানা যায়। ওই সব মোক্ষ শাস্ত্রের সারাংশ সংগ্রহ করিয়া শ্রীমদ্ ভগবদ গীতা রচিত। এই একমাত্র গ্রন্থ পাঠ করিলে
আত্মজ্ঞান ও তাহা লাভের উপায় সম্বন্ধে জ্ঞাতব্য প্রায় সবই জানা যায়। যোগ কি ও কয় প্রকার? আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতায় ঈশ্বরের সঙ্গে মিলনের তাহার সাক্ষাৎকার লাভের উপায়কে যোগ বলা হয়েছে। তাহলে যোগ কাকে বলা হয়? শ্রীমদ্ ভগবদ গীতায় ঈশ্বরের সঙ্গে মিলনের তাহার সাক্ষাৎকার লাভের উপায়কে যোগ বলা হইয়াছে। যোগ শব্দের অর্থ হলো মিলন। যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ হলো মিলন। যোগ কয় প্রকার? চারি প্রকার। যোগ চারি প্রকার: কর্মযোগ, ধ্যান যোগ, ভক্তিযোগ ও জ্ঞান যোগ। মূল গীতার 18টি অধ্যায়কে 18টি যোগ নামে অভিহিত করা হইয়াছে, কিন্তু প্রকৃতি বিচার করিলে ওই 18 অধ্যায়ের প্রত্যেকটিকে পূর্বলিখিত 4টি যোগের কোনো না কোনোটির অন্তর্গত বোধ হয়। এই পুস্তিকা আর প্রথম, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়কে ভক্তিযোগ, দ্বিতীয়, সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়কে জ্ঞান যোগ, তৃতীয় অধ্যায়কে কর্মযোগ এবং চতুর্থ অধ্যায়কে ধ্যান যোগের অন্তর্ভুক্ত করা যায়। ঈশ্বর কি ও কেমন এইরূপ বিচার করিয়া তাহাকে জানিবার উপায়কে জ্ঞানযোগ বলে। তাহলে জ্ঞানযোগ কাকে বলা হয়? ঈশ্বর কি ও কেমন এইরূপ বিচার করিয়া তাহাকে জানিবার উপায়কে জ্ঞানযোগ বলে। ভালোবাসা তাহাকে পাইবার উপায় ভক্তিযোগ। মনকে একাগ্র করিয়া তাহাকে প্রত্যক্ষ করিবার চেষ্টা ধ্যানযোগ বা রাজযোগ। সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করিয়া নিষ্কামভাবে কর্তব্য সম্পাদন দ্বারা তাহাকে লাভ করাকে বলে কর্মযোগ। এই যোগ চতুষ্টয়ের বাহিরের রূপ যতই ভিন্ন ভিন্ন মনে হোক না কেন, মূলত সব যোগের একমাত্র উদ্দেশ্য জীবাত্মায় পরমাত্মায় মিলন। রাধে রাধে। জীবাত্মা এবং পরমাত্মার মিলন। রাধে রাধে। জ্ঞানীরা এই মিলনকে বলেন ব্রহ্মানুভূতি, যোগীরা বলেন আত্মজ্ঞান লাভ বা সমাধি, ভক্তেরা বলেন ঈশ্বর লাভ বা ঈশ্বর দর্শন, কর্মযোগীরা বলেন কর্মবন্ধন হইতে মুক্তি লাভ, আর লোকে সাধারণভাবে ইহাকে বলে সিদ্ধি লাভ। বিভিন্ন প্রণালীতে সাধন করিয়া সাধকগণ যে রূপই অনুভব করুক না কেন, বস্তুটি এক, আর তাহার অনুভবও মূলত এক রূপ। যাই হোক, আজকের এখানে বিশ্রাম রাখলাম, এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। যাই হোক, বিশ্বের সমস্ত সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, আর নিজ পিতামাতাকে দেখবেন। আর আসুন আমরা এখন নিজ পিতামাতাকে দেখবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করি, মনকে কাদা তারের মতো নরম করে শিশির মতো সরল করে মনের মধ্যে অহংকার দেখবেন। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা। এসো এসো ভালো হলো প্রেমময়ী রাধা, তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা, তোমায় দর্শনে দূরে গেল মন সেজ বাধা। চলো বলো রাধা 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 রাধা। চলো বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো বলো রাধা 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 রাধা।